অথচ বানাল বাইতা বলতে পারতেন, বানা মানে তৈরি করা। রব্বে কারীম এটা আরো শক্তি দিয়ে খুব ঠাট্টা বিদ্রুপ মজাহ করে বলতেছেন ইত্তাখাযাত বাইতা, যে তোমরা অনেক কিছু তৈরি করছো মনে করছো না। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে নরম, পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল সবচেয়ে নরম, সবার আগে যে ঘর ভাঙা যায় সেই ঘরটা হলো মাকড়সার বাসা। তুলতুলে একটা বস্তু দিয়ে মাকড়সার বাসাটাকে ডলা দিলে শেষ হয়ে যায়। রব্বে করিম বলে ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আমি রব্বে করিম যখন চাইব তাহলে তখন সাথে সাথে গোটা পৃথিবী এর চাইতে তুলতুলে বস্তু দিয়ে আমি ধ্বংস করে দেওয়ার শক্তি রাখি। যতই পাওয়ারফুল মনে করি না কেন কোনো লাভ নাই, শক্তি একমাত্র কার? আল্লাহর। আমরা আজকে আমাদের সৃষ্টিকর্তার শক্তি এবং তেনার ক্ষমতা সম্পর্কে কিছু কথা ইনশাল্লাহ আমরা জানব। পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে তিনি তিনার কুদরত থেকে এবং তিনার সিফাতের কিছু অংশ আমাদেরকে তিনি দান করেছেন। তিনার সিফাত কি? তিনার সিফাত হলো যে তিনি সব কিছুর মালিক, এটা তিনার সিফাত, গুণ। পৃথিবীর মধ্যে যা আছে, আমরা যা দেখি যা দেখি না, আমাদের সামনে পিছনে, আমাদের হৃদয়ে যা আছে এবং হৃদয়ের বাহিরে যা আছে, সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। রব্বে কারীম পুরো পৃথিবী এরকমভাবে সাজিয়েছেন যেগুলো আমরা এখনো দেখি নাই, ভবিষ্যতে দেখব কিনা তাও সন্দেহ আছে। সৃষ্টিকর্তা কিভাবে সাজাইছেন আপনি যদি এই ব্যাপারে জানতে হয় তাহলে আপনি পুরো পৃথিবী ভ্রমণ করতে হবে। পুরো পৃথিবী ভ্রমণ করলে তখন কিছুটা অনুমান করতে পারবেন, ধারণা করতে পারবেন যে রব কিভাবে পৃথিবী সাজাইছে। দেখা যায় কোনো দেশের ঠান্ডা এরকম হয় যে আমরা গরম কাপড় গা দিলে চলে, কোনো সমস্যা নেই। আবার কোনো কোনো রাষ্ট্রে এই পরিমাণ ঠান্ডা হয় যে রাস্তার মধ্যেও বরফ জমে থাকে। আপনি রাস্তায় গাড়ি রাখছেন, গাড়ি রেখে বাসায় গেছেন, ঘুমাইছেন, সকালে উঠে দেখছেন যে আপনার গাড়ি বরফের নিচে পড়ে গেছে। বরফ কেটে বরফ পরিষ্কার করে তারপরে আপনি গাড়ি চালাতে হবে, এরকম না? এগুলো বহির্বিশ্বে গেলে দৃশ্য দেখা যায়। আবার দেখা যায় আমাদের দেশে ওই পরিমাণ বরফ নাই, কুয়াশা। আপনি সকালে ফজর পরে জমিনে যাবেন, দেখবেন কেমন যেন বৃষ্টি হয়েছে, এরকম কুয়াশা পুরো জমিন। এই যে এট এ টাইম, একই সময় পৃথিবীর মধ্যে এক এক ধরনের এক এক রূপ ধারণ করে। রব্বে কারীম ছাড়া পৃথিবীর মধ্যে অন্য কোনো দ্বিতীয় বস্তু, মালিক, অন্য কোনো বাদশাহ, রাজা, মন্ত্রী, মিনিস্টার সম্ভব? জীবনও সম্ভব না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, তিনি ব্যতীত কাহারও পক্ষে এটা সম্ভব না। তবে রব্বে কারীম বলছে যে তুমি পৃথিবীতে চলার জন্য আমি আমার এই ক্ষমতার কিছু অংশ, যাররা অংশ তোমাকে আমি দান করি, দেই। কিন্তু ক্ষমতার যাররা অংশ পেয়ে তুমি আমাকে ভুলে যাও,
ক্ষমতার যাররা অংশ পেয়ে তুমি আমার সাথে নাফরমানি করা শুরু করো, ক্ষমতার যাররা অংশ পেয়ে আমি রব তোমার সৃষ্টিকর্তা তোমার মাথায় থাকে না। যেমন অর্থের ক্ষমতা, অর্থের ক্ষমতা সবচেয়ে যার নিকট সম্পদ সবচেয়ে বেশি তিনি হলেন আমাদের রব। তিনার নিকটে সব ধরনের অর্থ আছে, সম্পদ আছে। মনে করেন আমাদের কাছে সাধারণত কি আছে? টাকা আছে, পয়সা আছে। আমাদের কাছে সাধারণত স্বর্ণ আছে, মিনাল যাহাব ওয়াল ফিদ্দাহ ওয়াল লু'লুআ, আমাদের নিকট সাধারণত রূপ্য আছে, মণিমুক্তা আছে। আমাদের সাধারণ মানুষের নিকট এগুলো আছে। আমাদের দেশে কয়জনের কাছে কয়লা আছে? কয়লা আছে কারো কাছে? ওই যারা ব্যবসা বাণিজ্য করে তাদের কাছে কয়লা আছে নাকি? আমাদের নিকট কার কাছে জ্বালানি শক্তি আছে? এই যে তৈল, এখন এক রাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, গোটা পৃথিবীর তৈলে হাহাকার, জ্বালানিতে হাহাকার লেগে গেছে। তার মানে কয়জনের কাছে আপনার তৈল আছে? সব ধরনের খনিজ সম্পদ আমরা যা দেখি যা দেখি না সব কিছু সম্পদের মালিক একমাত্র আল্লাহ, এবং তিনার কাছে সব আছে। আমাকে তো একটু টাকা দেয়, একটু টাকার পাওয়ারে তো আমি থাকতে পারি না। আমাকে একটু শক্তি দেয়, এই শক্তির পাওয়ারে আমি থাকতে পারি না। কাকে মারবো, কাকে ধরবো, কার সাথে কি ব্যবহার করব, কাকে খাবো, মানে অনেক শক্তি আমার চলে আসে। আমাকে যাররা পরিমাণ একটু দেয়, এটা কি আমার নিজস্ব নাকি রব আমাকে দেয়? হ্যাঁ, আল্লাহ নিজেই আমাকে তিনার শক্তি থেকে একটু শক্তি, যাররা পরিমাণ শক্তি আমাকে দেয়। এই যাররা পরিমাণ শক্তি নিয়ে আমি এমন বড় হয়ে যাই, কাউকে চিনি না। যেটা বলতেছিলাম, গোটা বিশ্বে এরকম খুব অল্প সংখ্যক মানুষ পাওয়া যাবে যাদের নিকটে সব ধরনের সম্পদ আছে। তবে হ্যাঁ, এরকম মানুষ পৃথিবীতে আদৌ পাওয়া যাবে না যার নিকটে সকল ধরনের সম্পদ, মানে আসমান জমিন নিচে যা আছে সব ধরনের সম্পদ তার কাছে আছে, এরকম একজন মানুষও পৃথিবীতে নাই। তবে আমরা যা দেখি, এই দেখার সম্পদ কিছু কিছু মানুষের নিকট আছে, কিন্তু থাকলে কি হবে? একটা সীমাবদ্ধতা আছে, আয়তন আছে, একটা পরিমাণ আছে। কিন্তু এতটুকু সম্পদ নিয়ে আমরা খুব অহংকার, অনেক বড়াই। অথচ রব্বে করিম বলে যে অহংকারের চাদর, মুতাকাব্বির, অহংকারের চাদর একমাত্র আমি সৃষ্টিকর্তার জন্য মানায়, অন্য কারোর জন্য মানায় না। কিন্তু তোমাকে আমি কিছু দেওয়ার পরে তুমি বড় হয়ে যাও, আমাকেই চিনো না, আমার সামনে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে, বেশি দিন হয় নাই, অল্প কিছু বৎসর হবে, আসার আগে একজন বাদশাহ ছিলেন, তিনার নাম হলো নওশেরওয়া। এই বাদশার নাম কি? নওশেরওয়া। কেহ কিতাবের মধ্যে তিনার নাম হামজা দিয়ে লেখছেন আনশেরওয়া। তাহলে বাদশাহ নওশেরওয়া অথবা আনশেরওয়া, যাই হোক না কেন, এই বাদশাহ খুব ন্যায়পরায়ণ ছিলেন, ইনসাফগার ছিলেন, এবং সমাজের প্রতিটি মানুষের সেবা যত্ন তিনি করতেন, মানুষ তার মধ্যে সন্তুষ্ট ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে যদি আমার জীবন পাইতো, আমার হায়াতে জিন্দিগি পাইতো,
তাহলে সবার আগে এই নওশেরওয়া ইসলাম ধর্ম গ্রহণ করত। রসুল বলছেন তার সম্পর্কে, এই নওশেরওয়া তিনি একদিন বসে আছেন, তিনি দেখতেছেন যে একটা ব্যাঙ সে একটা ফাল দেয়, দিয়ে হাতির মাথার মধ্যে আঘাত করে লাথি মারে, আবার আসে, আবার সে গর্তে বসে। এরকম বারবার সে এই দৃশ্য দেখতেছেন। নওশেরওয়া চিন্তা করতেছে, ইনসাফদার রাষ্ট্রের মধ্যে একটা ব্যাঙ বেইনসাফি কাজ কিভাবে করে, সেটা ভাবতেছে, বারবার দৃশ্যটা দেখতেছে। তখন এই দৃশ্য দেখার পরে তিনি মন্ত্রী পরিষদে গেলেন, পাগলা ঘণ্টা বাজাইলেন। মন্ত্রী পরিষদ সকলে একত্রিত হওয়ার পরে তিনি তিনার প্রধান দায়িত্ব, তিনার ডান হাত যিনি আছেন তিনার নাম হলো বজৎচে মেহের। বজৎচে মেহেরকে ডেকে বললেন যে তোমার হায়াতের জিন্দিগি 1 মাস, তুমি 1 মাসের মধ্যে আমাকে কিছু বিষয় পরিপূর্ণভাবে অবগত করতে হবে। তখন বললেন যে বাদশাহ মহোদয়, কি বিষয়টি কি? তখন নওশেরওয়া বলতেছেন যে অমুক জায়গায় একটা কোনো ব্যাঙ গর্তে আছে, সে আমার হাতিকে, ওই হাতিটা তিনার নিজের ছিল এবং তার কালারটা ছিল সাদা সফিদ। হাতির কালার সাধারণত সাদা হয় না, আমরা দেখছি কিনা অনেকে জানি না, আমি নিজেও দেখিনি। তা হাতির কালার যেটা হয়, অন্য কালার তেমন হয় না। ওই হাতির কালারটা সাদা ছিল, অনেক দামি হাতি ছিল। তো তিনি ওই হাতিটি ব্যবহার করতেন, ওই হাতির মাথার মধ্যে এই ব্যাঙ আঘাত করত। পরিশেষে তিনার বজৎচে মেহেরকে বলল যে তুমি এই রহস্য উদ্ঘাটন করবে এবং আমার সামনে পরিষ্কার করবে। তোমার সময় আছে 1 মাস হায়াতের জিন্দিগি, যদি না পারো তাহলে তোমাকে জীবন দিতে হবে। এখন বজৎচে মেহের নওশেরওয়াকে বলল যে আপনি আমাকে দুগে দুগে না মেরে একবারে মেরে ফেলেন। তখন বলল কারণ কি? বজৎচে মেহের বলতেছে যে আপনি এমন কাজ আমাকে দিলেন না, আমি ব্যাঙের ভাষা বুঝি যে তাকে রিমান্ডে নিয়ে বাইর করবো, কারণটা কি? না আমি হাতির ভাষা বুঝি, হাতিকে জিজ্ঞেস করব যে কি বেটা তোমাকে এরকম কেন করে, আমাকে বলো। আমি তো কারো ভাষা বুঝি না, তাহলে এটা কীভাবে সম্ভব? আমার পক্ষে সম্ভব না। তখন বাদশাহ শর্ত উঠিয়ে দিলেন যে তোমাকে জীবনও দিতে হবে না, 1 মাসও সময়ও দেব না, তোমার যখন মন চায় তখন আমাকে এই রহস্য বলবা, তুমি এটা দেখো যে কারণটা কি। তো এখন যে কোনো ঘটনা পর্যবেক্ষণ করতে হলে, যেমন একটা মামলা, থানায় আপনি মামলা করলেন, ওইখানে বসে তারা লিখবে না, তার আগে আপনি যেখানে আছেন ওইখানে আসবে, এসে তদন্ত করবে। তদন্ত অফিসার বা গোয়েন্দা অফিসার যাই হোক, তারা আসবে, এসে তদন্ত করবে। এমন এমন মানুষ থেকে তারা তথ্য নেবে আপনার সম্পর্কে, যে দেখা যায় চা হোস্টেলে বসে আছে, আপনার সাথে চা খাইতেছে, ফাঁকে ফাঁকে সে আপনার সাথে 2-1 মিনিট কথা বলতেছে। ওই যে কথা বলতেছে আপনি বুঝতে পারতেছেন না যে তথ্য যে নিয়ে নিছে। যারা গোয়েন্দা অফিসার তারা অনেক চোকান্না হয়, অনেক কিছু বোঝে, বিশেষ করে মনোবিজ্ঞান যারা পড়াশোনা করে তাদেরকে এই লাইনে দিয়ে থাকে। তো এই জন্য তিনি এই বিষয়টা উদ্ঘাটন করার জন্য তিনি কয়েকজন মানুষ নিলেন, সরজমিনে গেলেন।
যাওয়ার পরে হাতিকে দেখতেছে এবং ওই কোনো ব্যাংকে দেখতেছে। কোনো ব্যাংক তো হেরে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বজচ্ছে মেহের বলতেছে যে আমাকে বিপদে ফেললে তুমি এত বড় বড় করে তাকাও, মনে মনে বলতেছে আরই। তো এখন সে বলল যে ব্যাংকটাকে একটু গর্ত থেকে বাহির করো, একজনকে বলল। ব্যাংক সামান্য সময়ের জন্য সামনে আসছে, আসার পরে আবার সে ব্যাগ গিয়ারে ভিতরে যায়। ব্যাংক দেখবেন, কখনো দেখছেন কিনা জানি না, ব্যাংক যখন নাকি গর্তে যায় এরকম সোজা গর্তে ঢুকে না, ব্যাক গেট দিয়ে গর্তে ঢুকে, মানে পিছনে যায়। সে মুভমেন্ট এরকম করে রাখে যে কোনো মুহূর্তে কেউ আসলে সে যেন লাফ দিয়ে অন্য জায়গায় চলে যেতে পারে। কারণ সে যদি গর্তের ভিতরে তার মাথা থাকে, পিছন থেকে যদি আঘাত করে যাবে কোথায়, যাওয়ার রাস্তা তো নাই, ওরা তার একদম ভিতরে থাকে না। এই জন্য সে ব্যাগ গিয়ারে ভিতরে যাই গিয়ে ওইখানে পজিশন করে বসে, এভাবে তাকিয়ে থাকে গর্তের মুখে, তখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। এখন সে ব্যাগ গিয়ারে পিছনে গেছে, গিয়ে বসে আছে। বজচ্ছে মেহের যাদেরকে নিলেন তাদের মধ্য থেকে একজনকে বলল যে দেখো তো অবস্থা কি। তখন তার হাতে যা ছিল এগুলো নিয়ে ধরার চেষ্টা করলেন, সে লাফ দিয়ে চলে গেল। যাওয়ার পরে দেখতেছে যে তার নিতম্ব যেখানে ছিল, তার পাশার যেখানে ছিল, ওইখানে একটা ফুটু পয়সা, একটা কয়েন, ওই নিচে কি একটা কয়েন, একটা ফুটু পয়সা। ব্রিটিশ আমলের ফুটু পয়সা এখন তো নাই মনে হয়, আগে এগুলো ছিল। আমাদের কিছু লোগাত আছে, আরবি লোগাতের মধ্যে এই দৃশ্যগুলো দেওয়া আছে, পাশা আরবি আছে, চার কন্যার পয়সা, এই দৃশ্য দেওয়া, মাঝে ফুটু, এটা ব্রিটিশের পয়সা। তখন তো ব্রিটিশ ছিল না, তার আগের ইতিহাস এটা। তো যেটা বললাম যে একটা কয়েন, স্বর্ণের একটা কয়েন ছিল। এখন এই কয়েন বজচ্ছে মেহের নিয়ে বাদশাহ নওশেরকে দিল, এই যে ধরেন বাদশাহ। তখন বলল যে ইতিহাস কি? তখন বজচ্ছে মেহের বলতেছে, বাদশাহ মহোদয়, এত বড় হাতিকে ছোট্ট একটা কোনো ব্যাঙ, অথচ 1000 ব্যাঙ যদি একসাথে করে হাতির একটা রানও সমতুল্য হবে না। কি বলেন, হবে? হবে না। হাতির তুলনায়, ব্যাঙের তুলনায় হাতিটা কিছুই না। তো এত বড় একটা হাতিকে একটা ব্যাঙ আঘাত করার কারণটা হলো এই যে পয়সা, কয়েন। বলে তার কাছে সম্পদ আছে, অর্থ আছে, স্বর্ণের পয়সা আছে। এখন সে ফুলতে ফুলতে এত বড় হয়ে গেছে, এখন সে যে তার বড় যে হাতি, পরাক্রমশালী শক্তিশালী হাতি, এবং তাকে যে মুহূর্তে যখনই চায় তখন তাকে মাটির সাথে পিষে ফেলতে পারে, এই বিবেক বুদ্ধি ব্যাঙের কাজ করে না। এজন্য ব্যাঙ পয়সার গরমে সে হাতিকে আঘাত করে, এবং কার হাতিকে আঘাত করতেছে, কাকে করতেছে, তার একটু পর্যন্ত বুঝ জ্ঞান তার নিজের মধ্যে আনে না। এটা হলো বজচ্ছে মেহেরের বক্তব্য। বাদশাহ নওশের এটা নিয়ে গবেষণা করলেন। গবেষণা করার পরে অনেক যারা নাকি দার্শনিক ছিলেন তাদেরকে আনলেন, আনার পরে সকলে সিদ্ধান্ত দিল যে হ্যাঁ, এটাই হলো কাহিনী। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বাদশাহ নওশের যদি থাকতো আমার জমানায়, তাহলে সর্বপ্রথম এই ব্যক্তিটা ইসলাম ধর্ম গ্রহণ করত। তো যেটা বলতেছিলাম যে রব্বে কারিম মানুষকে কিছু ক্ষমতা দেয়, টাকার কিছু ক্ষমতা দেয়, অর্থের কিছু ক্ষমতা দেয়, শক্তির কিছু ক্ষমতা দেয়। এই ক্ষমতা পেয়ে আমরা বিভিন্ন মানুষের সাথে এই পরিমাণ ব্যবহার করে থাকি, ক্ষমতা পেয়ে আমরা এই পরিমাণ আচরণ করি, কেমন যেন পশু পাখির মতো নই আমাদের আচরণ হয়ে যায়। ব্যাংক, ছোট্ট একটা কোনো ব্যাংক, সে ক্ষমতা পেয়ে, টাকার অর্থ পেয়ে, লাভ পয়সা দেখেই সে পাওয়ার হয়ে গেছে। অনেক পাওয়ার না?
এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে আমাদেরকে বলতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, যে প্রত্যেকটা মানুষের দৃষ্টান্ত হলো চতুষ্প জন্তুর ন্যায়, যারা নাকি অনেক ক্ষমতা মনে করে, অনেক শক্তিশালী মনে করে। তাদের পাওয়ার, তাদের শক্তি হলো কুকুরের ন্যায়, সিগালের ন্যায়। তাদের শক্তি হলো কুনুবেগের ন্যায়। তাদের শক্তি হলো আনকাবুত মাকড়সার ন্যায়। তাদের শক্তি হলো মৌমাছির ন্যায়। তাদের শক্তি সম্পর্কে রব্বে করিম আয়াত সূরা নাযিল করছেন, মিলাইছেন, যে অনেক শক্তিশালী রাষ্ট্র, অনেক শক্তি আছে, যতই শক্তি থাকুক না কেন তার শক্তিটা হলো একটা মৌমাছির ন্যায়, তার শক্তি মাকড়সার ন্যায়। কুকুর যেরকমভাবে তার এরিয়া পর্যন্ত সীমা রাখা, শেষ এরিয়ার বাইরে আর ঘেউ ঘেউ করতে পারে না, পৃথিবীতে যত শক্তিশালী মানুষ হোক না কেন পৃথিবীর মধ্যে দাপিয়ে বেড়াতে পারবে, কবরের নিচে এসে দাবানোর কোনো শক্তি তার নাই, শেষ। রব্বে করিম বলে, পৃথিবীতে তো ওই পরিমাণ দাপানোর সময় আমি যেই পরিমাণ দিই সেই পরিমাণ সে দাপিয়ে বেড়াতে পারবে। আর আমি যদি তাকে এভাবে ধরি, গ্রাস করে ফেলি, পৃথিবীর মধ্যে তো সে চুলচাল করার শক্তি নেই। দেখো না দৃষ্টান্ত মাসালুল ফিরাউন, দেখো না দৃষ্টান্ত মুসা ওয়া হারুন, দেখো না দৃষ্টান্ত রানী বিলকিসের ইতিহাস, দেখো না দৃষ্টান্ত নমরুদের মতো দৃষ্টান্ত। তোমরা দেখো না যে জীবনের শেষ মুহূর্তে এসে বলতেছে, ইয়া রব তোমাকেই প্রভু হিসাবে মানলাম, একটু সুযোগ দাও। আমি তো দেই নাই, বরং আমি বলেছি আল আন ওয়াকাদ আসাইতা। আমি কি বলেছি তাদেরকে সুযোগ দিলাম? না, আমি বলেছি এখন সময় তো শেষ, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে। তো যেটা বলতেছিলাম যে এখন আমরা দেখতেছি গোটা বিশ্বে ইহুদি, নাসারা, খ্রিস্টান তারা সবাই মুসলমানের উপর ট্যাগ করে তাকিয়ে আছে। যখন যাকে যেদিক দিয়ে পায় তখন তাকে ওই দিক দিয়ে আঘাত করে। যুদ্ধ চলতেছে, যুদ্ধবিরতি সাময়িক সময়ের জন্য শেষ। জারস জনগোষ্ঠী ইসরায়েল আবার নেমানলে কী করছে? আঘাত করছে। এই যে কালকার আগের দিনের ইতিহাস, শেষ। 150-200 মানুষ জায়গায় শেষ, 1000-1200 মানুষ আহত, অনেকে নিহত হওয়ার মতো। ইহুদি, নাসারা, খ্রিস্টান এগুলো আমাদের আগ থেকে শত্রু। وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب। এই মানুষগুলো আমাদের আগ থেকে শত্রু, অথচ আমরা তাদেরকে বন্ধু বানাই, তারা আমাদের আপন, তাদেরকে আমরা কলিজায় টেনে নেই, অনেক বন্ধু বানাই। তাদের দৃষ্টান্ত রব্বে কারিম দিয়েছেন যে যারা ক্ষমতা মনে করো, ক্ষমতা তো পশু পাখির ন্যায়। বালহুম আবাল, শুধু এরকম না, এর চেয়ে আরো নিকৃষ্ট তোমাদের ক্ষমতা। মুহূর্তের মধ্যেই আমি তোমাদেরকে কি করতে পারি? শেষ করে দিতে পারি, মুহূর্তের মধ্যেই। সূরা আনকাবুত, রব্বে কারিম সূরা আনকাবুত সৃষ্টি করে বিশ্বের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব ক্ষমতাশীল মানুষকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তুমি যে এত ক্ষমতা মনে করো, ওই মাকড়সার দিকে তাকাও, মাকড়সার দিকে তাকাও। মাকড়সা এত শক্তিশালী একটা প্রাণী, এত শক্তিশালী একটা পোকা মাকড়সা, যে সে তার নিজস্ব ক্ষমতায়, নিজস্ব বলে সে অনেক কিছু করে। এই যে আমরা একটা বাড়ি বানাই, ইট আমি তৈরি করি না, ক্রয় করে আনতে হয়, সিমেন্ট ক্রয় করে আনতে হয়, বালি ক্রয় করে আনতে হয়, রড ক্রয় করে আনতে হয়। এগুলো বানানোর জন্য মিস্ত্রি লাগে, রং মিস্ত্রি লাগে। তার মানে আমি কিছু করতে পারি না, আমার ক্ষমতা নাই, আমার শক্তি নাই, আমার শক্তি নাই, আমার ক্ষমতা নাই, আমি কিছু করতে পারি না। পাখি
তার নিজস্ব ক্ষমতা নাই। পাখি খড়কুটা বিভিন্ন জায়গা থেকে এনে সে বাসা তৈরি করে। এটা মানুষ বিভিন্ন জায়গা থেকে সরঞ্জাম এনে একটা বাড়ি তৈরি করে। পক্ষান্তরে মাকড়সা সে বলে আমি যখন নাকি গিয়ার দিই আমার পিছন থেকে কি হয়, বাইর হয়, আঁশ জাল বাইর হয়। আমি কারো থেকে খড়কুটা আনতে হয় না, রড বালি সিমেন্ট কিছু আনতে হয় না, এটা আমার নিজস্ব ক্ষমতা। মাকড়সা সে মনে করে যে আমার এই পরিমাণ শক্তি আছে, গোটা বিশ্ব পরিচালনা করার মতো শক্তি আমার। মাকড়সা সে নিজে মনে করে। এই জন্য যখন নাকি সে নিচে ঘর বানাতে যায় তখন চিন্তা করে বলে যে না, আমি তো শক্তিধর, আমি কেন নিচে ঘর বানাবো, আমি ঘর বানাবো উপরে যেখানে আমাকে কেউ ধরতে পারবে না। তখন সে উপরে বিভিন্ন ঘরের কর্নারে বিভিন্ন সাইডে সে কী করে ঘর বানায়। মাকড়সা ঘর বানানোর সময় বলে আমাদেরকে যে ভাই এই ঘরটা তো আমার, আমি একটু বানাই, কিছুদিন থাকবো, এরকম বলে না। এটা কোরআনে আছে স্পষ্ট। সে বলতেছে আমি কাউকে তাওয়াক্কা করি না, আমি কাউকে বলতে হয় না, যেখানে আমার চাহিদা, যেখানে আমার শক্তি ব্যবহার করার দরকার সেখানে শক্তি ব্যবহার করি। মাকড়সা ঘরের কোনায় বড় একটা জাল তৈরি করে। বড় একটা জাল তৈরি করার পরে এই মাকড়সা দেখবেন একদম মাঝামাঝি মিডলে সে বসে। মাকড়সা বাসা যখন আপনি দেখবেন খেয়াল করবেন, এটা সাইডে বসে না, এক সাইডে না, এটা মাঝে বসে সে ধারণ ক্ষমতা তৈরি করে। সে বলে আমার চাইতে শক্তিশালী এ পৃথিবীতে আর কেহই নেই। মাকড়সা বলে আমার চাইতে শক্তিশালী পৃথিবীতে আর কেহই নাই। আমি নিজেই ঘর তৈরি করলাম, আমি নিজেই মাঝে বসলাম, বসে পুরো দেশ আমি পরিচালনা করতেছি। যৌতুক নেই, শক্তি নেই। মাকড়সাকে যখন প্রশ্ন করা হয় যে এখন তো তোমার এদিকে অ্যাটম বোম ঢুকবে, মিসাইল আসবে, মাছি, তোমার এখানে এখন মিসাইল আসবে মানে মাছি আসবে, মশা আসবে, মশা যাইতে পারে না, মশা মাকড়সা জালে আটকে যায়। তখন মাকড়সা আরও বাহবা হয়ে যায়। তখন বলে দেখছো আমার ক্ষমতা, এই যে মিসাইল আসতে পারতেছে না, এই যে মশা আটকে আছে দেখছো, অ্যাটম বোম আসতে পারে না, আটকে যায়, মাছি এখানে আসতে পারে না, মশা আসতে পারে না, ছোট ছোট পোকামাকড়গুলো আসতে পারে না, এগুলো আমার জালের মধ্যে বন্দী হয়ে যায়। এটা মাকড়সার বক্তব্য। পক্ষান্তরে যখন নাকি ঘরওয়ালা কোনো মেহমান আসবে, মেহমান আসার পরে যখন নাকি পুরো ঘর পরিষ্কার করে, মাঝে মাঝে সময় দেখা যায় উপরের দিকে তাকিয়ে যখন দেখে মাকড়সার জাল, বাড়িওয়ালা কি করে, হ্যাঁ এটা ভাঙার জন্য কি ট্যাং আনতে হয়? কি বলেন? ককটেল, অ্যাটম বোম, মিসাইল এগুলো আনতে হয় না। নাকি একদম পুরা বরফ বাঁশ দিয়ে একবার এরকম বাড়ি মারতে হয়নি। ছোট্ট একদম নরম তুলতুলে একটা এই লাঠি বা যেটা হোক, এটার মাধ্যমে আস্তে করে একটা ডলা দেয়, শেষ। মাকড়সার শক্তি শেষ। এই যে মাকড়সা মনে করলো যে অনেক কিছু আমার আছে, আমি ক্ষমতাশীল, কিন্তু তার ক্ষমতা নরমে তুলতুলে একটা বস্তুর মাধ্যমে ফিনিশ। সাথে সাথে মাকড়সা করে বাঁক করে চলে যায়, ওই যে চিপা চাপায় ওয়ার্কডপের খাটের নিচে বিভিন্ন জায়গায় চলে যায়। বাড়িওয়ালা তারপরে কি বলে, এই ধর তাকে ভিতর থেকে বের করে আন, এরকম বলে না। বাড়িওয়ালা বলে যা গেছে যাক সমস্যা নেই, মানে এটাকে তুচ্ছ মনে করে। ঠিক সেম কাহিনী রব্বে করিম বলে মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, যে আমি রবকে মাইনাস করে তোমরা যত শক্তি মনে করতেছ, যত ক্ষমতাশীল মনে করতেছ, যত পাওয়ারফুল মনে করতেছ,
গোটা পৃথিবী তোমরা দাপিয়ে বেড়াবে মনে করতেছ। হ্যাঁ, তোমরা দৃষ্টান্ত নাও, আনকাবুত মাকড়সা থেকে দৃষ্টান্ত নাও। মাকড়সা যেরকম তুলতুলে একটা বস্তুর মাধ্যমে তার পুরো জিন্দিগির ক্ষমতা শেষ, ঠিক তদ্রুপ আমি রব্বে কারিম যখন যাকে ধরব এর চাইতে আরো তুলতুলে বস্তু দিয়ে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী ধ্বংস করে দেব। দৃষ্টান্ত দিছে রব্বে কারিম, মাকড়সা মাধ্যমে দৃষ্টান্ত দিছে। মাকড়সা আবার মনে করে ইত্তাখাযাত বাইতা, মনে করে যে এত বড় আয়তন আমি করছি, আমার তো ক্ষমতাশীল কে আছে। এখন গোটা বিশ্ব দেখতেছেন না যে আমেরিকা, স্পেন, রাশিয়া, ওই যে জারজ সন্তান ইসরায়েল, দেখতেছেন না, ওরা মনে করে অনেক ক্ষমতা আমাদের, অনেক শক্তি, অনেক পাওয়ার আমাদের। আর মনে করে রব্বে করিম বলে ইত্তাখাযাত বাইতা, মানে কিছু জিনিস তৈরি করে এত, অথচ বানাল বাইতা বলতে পারতেন, বানামানি তৈরি করা। রব্বে করিম এটা আরো শক্তি দিয়ে খুব ঠাট্টা বিদ্রুপ মজাহ করে বলতেছেন ইত্তাখাযাত বাইতা, যে তোমরা অনেক কিছু তৈরি করছো মনে করছো না। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে নরম, পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল, সবচেয়ে নরম, সবার আগে যে ঘর ভাঙা যায় সেই ঘরটা হলো মাকড়সার বাসা। তুলতুলে একটা বস্তু দিয়ে মাকড়সার বাসাটাকে ডলা দিলে শেষ হয়ে যায়। রব্বে করিম বলে ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আমি রব্বে করিম যখন চাইব তাহলে তখন সাথে সাথে গোটা পৃথিবী এর চাইতে তুলতুলে বস্তু দিয়ে আমি ধ্বংস করে দেওয়ার শক্তি রাখি। যতই পাওয়ারফুল মনে করি না কেন কোনো লাভ নাই, শক্তি একমাত্র কার? আল্লাহর। এজন্য আটলান্টিক মহাসাগরের ওই পাশে আছে আমেরিকা, এটা হলো একটা কি মাকড়সা। কোরআনের ভাষা এটা কি বোঝেন নাই? এটা কি কোরআনের ভাষা? এটা মাকড়সা। রব্বে করিম বলেন এটা মুসলমানের কাছে, আমার কাছে, রব্বে করিমের কাছে, মুসলমানের কাছে এটা একটা কি মাকড়সা। আটলান্টিক মহাসাগর এরপর স্পেন, এটাও একটা মাকড়সা। আমাদের দেশে পাশে আছে আমাদের বন্ধু রাষ্ট্র, এটাও কি, হ্যাঁ এটাও মাকড়সা। চীন, জাপান এগুলো মাকড়সা, রাশিয়া মাকড়সা, তাদেরই সবারই জারজ সন্তান ইসরায়েল, সে হচ্ছে মাকড়সা। কোনো ক্ষমতা নাই তো। রব্বে করিম যখন ধরবে সব শেষ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার ক্ষমতা সবার আগে। পৃথিবীতে যত ক্ষমতাসীন রাষ্ট্র তোমরা দেখো না কেন, যাদের কাছে ক্ষমতা আছে তোমরা দেখো না কেন, এটা আমার দেওয়া, আমার তরফ থেকে কিছু পরিমাণ তাদেরকে দিছি। তবে হ্যাঁ, তারা যদি ক্ষমতা নিয়ে বড়াই করে, অহংকার করে, মানুষকে মারে, অত্যাচার, জুলুম, নির্যাতন যদি তারা করে, মনে করবা এটা একটা মাকড়সা, যে কোনো সময় আমি তাদেরকে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তাদেরকে ধ্বংস করে দিতে পারি। এজন্য আমাদের এগুলো নিয়ে কোনো চিন্তা করার নাই। আমাদের এক সৃষ্টিকর্তা আছে, আমাদেরকে যদি কেউ মেরেও ফেলে আমরা শাহাদাতের মর্যাদা পান করব। শাহাদাতের পেয়ালা আমাদেরকে পান করাইতে করাইতে রব্বে করিম আমাদেরকে জান্নাতে নেবে, এই সুসংবাদও আছে। এজন্য মুসলমানের মৃত্যুবরণ করলেও কোনো ভয় নাই, বেঁচে থাকলেও কোনো কি নাই, ভয় নাই। মৃত্যুবরণ করলেও শহীদ, বেঁচে থাকলেও শহীদ। এজন্য যুগ যুগ ধরে শুরু থেকে একদম এই হাবিল কাবিল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুসলমান ইসলামী তামান্না নিয়ে নিজের জান উৎসর্গ করে দিবে তারা শাহাদাতের মর্যাদা পাবে। আর যারাই কাপুরুষের মতো ওই তাদের সাথে হাতাহাত করবে তারা মাকড়সার সাথে একই জালে বন্দি অবস্থায় জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম বোঝার তৌফিক দান